আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি। দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করতেছিলাম যে আমি একটা চাকরির প্রস্তুতি নেব। কিন্তু সময়ে এতটাই শর্ট ছিল আমার কাছে। আমি চাইলেও আমার পরিকল্পনা অনুসারে আমি চলতে পারতেছিলাম না। জানি না কেন, কী কারণ। তারপরও আমি চেষ্টা করছি। এটা আমার গল্প, আপনাকে শোনাচ্ছি। আজকে করব, কালকে করব, আজ করব, কাল করব, পরশু করব, এটা বলতে বলতে আমার এই প্রস্তুতিটা করা হয়নি। কিন্তু কি করার, দিন শেষে আমি একটা হাউস ওয়াইফ। আমাকে আমার সংসার সামলাইতে হবে, আমাকে আমার পরিবার সামলাইতে হবে, আমাকে প্রত্যেকটা দিক দেখে শুনে বুঝে তারপরে কাজটা করতে হবে। তাই আমি সময়টা বের করতে পারতেছিলাম না। কিন্তু আজ একদম ঘাপটে মেরে বসে গেছি যে না, আজকে আমি পড়ব, আজকে আমাকে পড়তে হবে। কেননা জীবনে মেয়েদেরকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝাই দেয় যে তারা হাউস ওয়াইফের সাথে সাথে অনেক কিছুই করতে পারে, শুধু চেষ্টা থাকা লাগে, মনোবলটা থাকা লাগে, যেটা সবার হয় না। বিশেষ করে আমি নিজের কথা বলি, আমারও এই মনোবলটা নাই বাবা। তো আর কি, আজকে তাই পড়তে বসে গেলাম। আরও একটা জিনিস, পড়াটা কিভাবে গুছায় নেব, এই চিন্তাটা আমার মাথায় এতক্ষণ ঘুরপাক খাচ্ছিল। কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, এই ছিল আমার গল্প। আমি পারবো না, আমার দ্বারা হবে না, দূর, কালকে তাহলে দেখেই নিব, কিংবা পরশু বসে নিব, আজকে থাক, আজকে শরীরটা ক্লান্ত লাগছে। হ্যাঁ, আজকে শরীরটা তো আসলেই অনেক দুর্বল হয়ে আছে। ঘর সামলাইছি, বর সামলাইছি, নিজের শরীর কিভাবে সামলাবো, তাই একটু বিশ্রাম নিয়ে নিই, পরে একদিন বসা যাবে। এই পরটা আসেই না, এই পরটা আসে না ভাই, এই পরটা আস্তে আস্তে অনেক সময় হয়ে যায়। আরে ভাই, একবার বসেই দেখেন না, আজকে বসে দেখেন, দেখবেন আপনার এই পরটা চলে আসবে। কিন্তু হ্যাঁ, শুরুটা আপনাকেই করতে হবে। আমি যতই বলি যে আমার কথা, আমি আপনাকে যতই বলি, কিন্তু মনোবলটা আপনাকে আপনার মন থেকেই বের করতে হবে। আপনাকে আপনার প্রস্তুতিটাই গ্রহণ করতে হবে। আপনি যতবারই চান না কেন, যতভাবেই চান না কেন যে আজকে না কালকে, কিন্তু বিশ্বাস করেন ওই কালকেটা আর আসে না। আপনি আজকেই বসে যান, দেখবেন আপনার কাছে সব কিছু সহজ হয়ে যাবে। পারেন না, কোনো ব্যাপার না, বসে তো দেখেন। আজকে 10 মিনিট বসেন, কালকে 20 মিনিট, পরশু দিন 30 মিনিট, এইভাবে করে করে দেখেন না কতটুকু যাইতে পারেন। আমার বিশ্বাস আপনি পারবেন, আমি বিশ্বাস করি আপনি পারবেন। আমরা নারী, আমরা সব পারি, আমাদের পারতে হবে। আমরা ঘর সামলাইতে পারি, আমরা বাচ্চা সামলাইতে পারি, আমরা বাহিরও সামলাইতে পারবো ইনশাল্লাহ। একটু বসে চেষ্টা করেন, একবার বসে দেখেন, দেখেন না হয় কি না। পারবেন না পারবেন ওটা পরের বিষয়, আগে তো বসেন। মনোবলকে বলেন যে আগে আমি বসবো, তারপরে করবো, কোনো ব্যাপার না। তাই আমার কথা হচ্ছে আপনাদেরকে, আজকে যদি না বসেন আপনি ভবিষ্যতেও বসবেন না। আপনার আজকার গাফেলাতি ভবিষ্যতের অনুশোচনা হবে, আপনি অনুতপ্ত হবেন, কেন যে কালকে বসলাম না, তাহলে তো আজকে ওই চাকরিটা আমার হতো। আপনি এটা বলতে বাধ্য হবেন, কেন যে আমি পড়লাম না, তাহলে তো ওই পজিশনে আমি থাকতাম। আপনি এটা বলতে বাধ্য হবেন। কেন কেন, এই কেনটার উত্তর আপনার কাছে থাকবে না, কারণ আপনি নিজেই বসেন না। আপনাকে কেউ প্রেশারাইজ করছে যে বসিও না? অবশ্যই না।